হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এমনি তো এখন কোথাও যাওয়াই যায় না, তাই সকাল সকাল আমার কালো বাচ্চাটাকে বের করে নিলাম। মুখটা যদি আধার কার্ডে ছবির সাথে না মিলে যায়, তাই মুখের মধ্যে একটু কম্বলটা জড়িয়ে নিলাম। নিজেই গরমে স্নান করি না তো কি হয়েছে, আমার নিজে কালো ঘোড়াটাকে তো স্নান করাই। মাঝে মাঝে আমি ভাবি আমি ইন্ডিয়াতে থাকি না দুবাইতে, বুঝতে পারি না ঘরের ভেতরে বাইরে যা গরম, আর তার উপরে গাড়ি ঘোড়া নিয়ে বেরোলে যা ধুলো। বাবারে বাবা, এ তো মনে হচ্ছে পুরো রেগিস্তান বা দুবাই। গরমের থেকে বাঁচার জন্য আমাদের এখানে এইসব ঠান্ডা ঘরগুলো লাগিয়ে দিচ্ছে। এখানে এসে হাওয়া খেলে আবার ফ্রিতে টাকাও দিয়ে দেয়। কি অপূর্ব! হাওয়া খেলে নাকি টাকা ফ্রি। ঠান্ডা ঠান্ডা হাওয়াকে বাইরে এসে দেখি আমার কালো ঘোড়াটা পোষাতে হয়ে গেছে। সূর্য আমার একই অপূর্ব লীলা। এই টাক ফাটা গরমে দেখি কাকু বগল তুলে কি সব পোত ফলের রস বের করছে। ব্যাপারটা দেখে খুবই মজা লাগলো, তাই ভাবলাম যে আমারও একটু খাওয়া উচিত। দেখি কেমন পোত ফলের রস। সুন্দর একটা নেসক্যাফের কাপে দিয়েছিল। ও সরি, এটা দেখি নাইস ক্যাফে। কাকুর মানে ক্যাফের ব্যবসা। নাইস নাইস। সে যা জিনিস এই রস ছিল, ব্যাপারটা খুব ভালো ছিল। সে বিকেল বেলা হলেই আমারও দেবের মতো মন মানে না, তাই চলে আসলাম আমি আর পুরী। এই হচ্ছে কি বাংলাদেশ বর্ডারে, সামনেই আমাদের পদ্মা নদী, আর এই যে হচ্ছে কি আমাদের ইমিগ্রেশন অফিসার। বাংলাদেশে যাওয়ার জন্য এনার কাছ থেকে পারমিশন নিতে হয়। সামনে দেখি পাখিদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে। এখন থেকে 16 থেকে 40 বছর 100 মিটার দৌড়। সামনে দেখি আকাশটা খুবই সুন্দর লাগছে, তাই পুরোহিত বলছিল নিচে নেমে একটু ছবি টবি তোলা যাক। এই সামনে নৌকাটাতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পার্টি করছে, মানে জানোই তো তোমরা কিসের পার্টি। আরিয়ান খানের সাথে ছবি তুলতে গিয়ে তো দেখি অন্ধকার হয়ে গেল। এখন তো উপরেও যেতে পারছি না আমরা। 400 বছর কঠিন পরিশ্রমের পর থেকে পুরোহিত খুবই রেগে গেল। কেন হচ্ছে কি আমার ভিডিওটা তোমরা কমেন্ট করছো না? কেন কমেন্ট করছো না? পুরোহিতকে কেন রাখাচ্ছ তোমরা? কমেন্টটা করে ফেলো। পুরোহিত বললো তো আজকে ভিডিওটা এখানে রাখতে হবে। আজকে ভিডিওটা এখানে রেখে দিলাম। টাটা বন্ধুরা।